সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন অনুষ্ঠানে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 3 এবং 4 উপর পাঠদান করব। চতুর্থ মাসিক অনলাইন পরীক্ষার জন্য এই দুটি অধ্যায়। তো এসব প্রিয় শিক্ষার্থীরা, এই দুটি বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক। অধ্যায় 3 এর শিরোনাম হলো কুরআন ও হাদিস। এই দুটি বিষয়ের উপর আলোকপাত করব। কুরআন শব্দের অর্থ পঠিত, যা কার্বন শব্দ থেকে নেওয়া হয়েছে। আল কোরআন হলো বিশ্বস্রষ্টা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব। এই কিতাব মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির সঠিক পথ প্রাপ্তির জন্য মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। আর আমাদের প্রিয় নবী হলেন বিশ্ব মানবতার শান্তির দূত, মানবতার দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল কোরআনের মাধ্যমে একটি অন্ধকারাচ্ছন্ন জাতিকে, সমাজকে তিনি আলোর পথে নিয়ে আসছেন। ওই সমাজকে তিনি আলোর দিশারি দেখিয়েছিলেন কোরআনের মাধ্যমে। তো আল কোরআন এর কতগুলো গুণবাচক নাম রয়েছে। আল ফুরকান পার্থক্যকারী, আল হুদা হিদায়াত বা পথ প্রদর্শন, আর রাহমা রহমত দয়া করুণা, আর জিকির উপদেশ আলোচনা, আন-নূর জ্যোতি বা আলো। তো এই ক্ষেত্রে এই গুণবাচক নামগুলো আমাদেরকে জানতে হবে। আল কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য দেখিয়ে দেয়। এজন্য ফুরকান। আল কোরআন মানুষকে সঠিক পথের দিক নির্দেশনা দেয়, এই জন্য নাম আল হুদা। আল কোরআন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, করুণা স্বরূপ, বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ, তাই বলা হয়েছে আর রাহমা। আল কোরআন থেকে বহু ঘটনা এবং উপদেশের মাধ্যমে আমরা সঠিক পথে চলতে সক্ষম হই, সঠিক পথের সন্ধান পাই, এজন্য নাম দিয়েছে আর জিকির। এবং আল কোরআন মানুষের হালাল হারাম সহ সকল বিষয়ের সুস্পষ্ট দিক নির্দেশনা দেয়। হালাল হারামের রহস্য উদ্ভাসিত হয় এর মাধ্যমে, তাই নাম দেওয়া হয়েছে আর নূর। প্রিয় শিক্ষার্থীরা, কোরআন মাজিদে আমাদের পাঠ করতে হবে তাজবিদ সহকারে। তাজবিদ শব্দের অর্থ সুন্দর করা, বিন্যাস করা, সাজানো। পরিভাষায় আমরা বলতে পারি কোরআন মাজিদ শুদ্ধ করে পড়ার যে নিয়ম রয়েছে তাকেই বলা হয় তাজবিদ। আল কোরআনে বলা হয় ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলান, তোমরা কোরআন পাঠ করো ধীরে ধীরে এবং সুস্পষ্টভাবে, অর্থাৎ তাজবিদ সহকারে। সূরা আল মুজাম্মিল। এভাবে তৃতীয় অধ্যায়ে আরো 2-3টি বিষয় রয়েছে তাজবিদ সম্পর্কে। নুন সাকিন ও তানবিন। নুন সাকিন ও তানবিনের হুকুম বা নির্দেশনা বা পড়ার নিয়ম রয়েছে 4টি। এর মধ্যে রয়েছে ইদগাম, ইখফা, ইজহার, ইকলাব। ইদগাম অর্থ মিলিয়ে পড়া, যুক্ত করে পড়া, সন্ধি করে পড়া। ইখফা অর্থ গোপন করে পড়া। ইজহার অর্থ নুন সাকিন বা তানবিনকে সুস্পষ্টভাবে পড়া। ইকলাব অর্থ একটি হরফকে অন্য হরফ দ্বারা পরিবর্তন করে পড়া।
এই 4টি নিয়মের মধ্যে নুন সাকিন এবং তানবিন করার নিয়ম রয়েছে। মিম সাকিনেরও অনুরূপ 3টি নিয়ম রয়েছে, ইজহার, ইদগাম এবং ইখফা। এর পরবর্তীতে আমরা সূরা সংক্রান্ত বিষয়ে চলে যাব। কয়েকটি সূরা এখানে রয়েছে। সূরা আল কাদর। সূরা আল কাদরে 5টি আয়াত রয়েছে। কোরআন মাজিদের 97তম সূরা, অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সূরা। এই সূরাটিতে কাদর শব্দটি, লাইলাতুল কাদর শব্দটি 3বার এসেছে। তো এই সূরার মাধ্যমে আমরা লাইলাতুল কদরের মহান রাত্রির মর্যাদা, আমাদের করণীয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের যে বিষয়টি বলা হয়েছে সেটা আমরা জানতে পারি। লাইলাতুল মানে রজনী, লাইলাতুল কদর মহিমান্বিত রাত। রূহ বলতে এখানে বোঝানো হয়েছে যে জিবরাইল আলাইহিস সালামকে, সালাম মানে শান্তি, আল ফাজরুন, ফজর অর্থ প্রভাত বা ফজরের সময় উষা উদয় হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই সময়টিতে রহমত করুণা বর্ষণ করেন। এই জন্য এই সূরা আল কদরের মধ্যে সূরা আল ফজর, সূরা আল কদরের মধ্যে ফজর শব্দটি উল্লেখ করা হয়েছে। সূরা জিলজাল, জিলজাল কথার অর্থ ভূকম্পন। পৃথিবী যখন ধ্বংস হবে, এর আগে প্রচন্ড ভূমিকম্পে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সে বর্ণনা এই সূরায় রয়েছে। এখানে বলা হয়েছে আল আরদু, জমিন, পৃথিবী, মিসকাল, মিসকাল মানে পরিমাণ, আসকাল বোঝা সমূহ, খায়রুন উত্তম, জাররা বিন্দু অনুপরিমাণ, সারুন মন্দ। তাহলে আসকাল ভারী বোঝা, মিসকাল হলো পরিমাণ। মানুষকে আবার পৃথিবী ধ্বংসের পরে আল্লাহ তাআলা যখন উঠাবেন, তখন এই পৃথিবী তার বোঝা সমূহ, অর্থাৎ মানুষকে যে কবরস্থ করা হয় তাদেরকে বের করে দেওয়া হবে এবং তাদের আমলনামা পরিমাপ করা হবে। সেখানে মিসকাল বা সামান্য পরিমাণ গুনাহ বা ভালো কাজ করলেও সেটা হিসাব নিকাশ হবে। পরবর্তী সূরা রয়েছে ফিল। ফিল শব্দের অর্থ হাতি। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ, আল ফিল হাতি, তৈরান পাখি, তৈরান আবাবিল, আবাবিল পাখি, হিজারাতুন পাথর, সিদ্দিল কঙ্কর। এই গুরুত্বপূর্ণ শব্দগুলো তোমরা জানলে অর্থ বুঝতে সুবিধা হবে। 570 সালে সংগঠিত হয়েছিল এমন একটি ঘটনা যে কাবাঘর ধ্বংস করার জন্য বাদশাহ আব্রাহা যে চেষ্টা করেছিল, ইয়েমেনের বাদশাহ, সেটি সফল হয়নি। সেখানে হস্তি বাহিনী নিয়ে আক্রমণ করতে আসছিল, সে বিষয়টি সূরা ফিলের মধ্যে উল্লেখ রয়েছে। এখানে বলা হয়েছে যে মহান আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট পাখি দিয়ে বিশাল একটা বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন, যারা গর্ব অহংকারে মত্ত হয়ে কাবাঘর ধ্বংস করতে আসছিল। এভাবে আল্লাহ তাআলা তার প্রিয় ঘর তিনি রক্ষা করেছেন। পরবর্তীতে সূরা কুরাইশ। কুরাইশ একটি বংশের নাম। কুরাইশ বংশীয় লোককে বোঝানো হয়। এর কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ, রেহলা সফর, ভ্রমণ, শীতা শীতকাল, সাইদ গ্রীষ্মকাল, বাইত ঘরবাড়ি, জুইন খুদা খাউফিন ভয়ভীতি। তো মহান আল্লাহ তাআলা কাবা ঘরের বদৌলতে কুরাইশকে সম্মানিত করেছেন এবং তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যাতে তারা এই কাবা ঘরের ইবাদত করে এবং কাবা ঘরের মালিকের ইবাদত করে, সেই বিষয়টি এখানে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কারণ কুরাইশ বংশীয় লোকদেরকে আল্লাহ তাআলা এই কাবা ঘরের মাধ্যমে আয়, উন্নতি এবং সম্মান দিয়েছে। এরপর রয়েছে সূরা নাসর। নাসর শব্দের অর্থ সাহায্য। যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে তখন আমাদের করণীয় কি, সে বিষয়ে এখানে আলোকপাত করা হয়েছে। আল্লাহ তাআলার পবিত্র প্রশংসা, তার পবিত্রতা, মহিমা ঘোষণা করার কথা বলা হয়েছে, ক্ষমা প্রার্থনা করার কথা বলে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে। নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, দিনিল্লাহ আল্লাহর দিন, আল ফাতহু বিজয়, নাস মানুষ, তাওয়াবান তওবা কবুলকারী।
আয়াতুল কুরসি। কুরসি শব্দের অর্থ মহিমা, সাম্রাজ্য, চেয়ার, আসন, এই অর্থে ব্যবহৃত হয়। বিশ্বস্রষ্টা মহান আল্লাহ তাআলার এই বিশ্ব জগৎকে পরিচালনা করার যে সিংহাসন, সেটাকে বোঝানো হয়েছে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ হলো আল হাইয়ুন চিরঞ্জীব, সিনাতুন তন্দ্রা, নাওমন নিদ্রা, আজিম সর্বশ্রেষ্ঠ মহান, আলিজুন অতি মহান, ইলমুন জ্ঞান। এখানে মূলত মহান আল্লাহ তাআলার অনেকগুলো গুণের কথা বলা হয়েছে এবং এই সূরাটির মর্যাদা সম্পর্কে আলোকপাত করা রয়েছে। এরপরে যে বিষয়টি আছে সূরা হাসরের ৩ আয়াত, এটির মর্যাদা সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত ইতিপূর্বে বলা হয়েছে। আমাদের মূলত এখন রিভিশন চলছে, এই সিলেবাস আগেই কমপ্লিট হয়েছে। সূরা হাসরের শেষ ৩ আয়াতের গুরুত্বপূর্ণ শব্দগুলো হলো আলিমুন জ্ঞানী, শাহাদাত দৃশ্যমান উপস্থিতি, আল গায়েব অদৃশ্য, আর রহমান দয়াময়, আজিজ পরাক্রমশালী, জব্বার প্রবল, আল খালিক সৃষ্টিকর্তা, আল হুসনা সুন্দর, আসমাউল হুসনা সুন্দর সুন্দর নামসমূহ, আসসালাম শান্তি, আল কুদ্দুসু পবিত্র, আল হাকিম প্রজ্ঞাময়। তাহলে সূরা হাসরের এই গুরুত্বপূর্ণ শব্দগুলো তোমরা জেনে নিবে এবং অর্থটা এখানে রয়েছে। এই সূরা হাসরের শেষ ৩ আয়াতের গুরুত্ব মর্যাদা উপলব্ধি করে আমরা সকাল সন্ধ্যা এটি তিলাওয়াত করব। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষিত যে মর্যাদার কথা বলে সেটা আমরা অর্জন করতে পারব। শেষের দিকে এসে এই অধ্যায়ে কোরআন মাজিদের শিক্ষা আমরা গ্রহণ করার যে বিষয়টি, সেটি উপদেশ হিসেবে পাবো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করে তিনি বলেছেন কানা খুলুকু আল কোরআন, অর্থাৎ আল কোরআনই রাসূলের চরিত্র। সুতরাং আল কোরআনকে যদি আমরা ভালোভাবে অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি অর্জন করতে পারব। এখানে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন হাসানাহ মানে হলো উত্তম আদর্শ, যে রাসূলের জীবনে উত্তম আদর্শ রয়েছে তোমাদের জন্য। সুতরাং রাসূলের যে আদর্শ সেটা আল কোরআনেই রয়েছে, কাজেই কোরআনকে আমরা অনুসরণ অনুকরণ করব। এখানে হাদিসের আলোকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এই জাতীয় কিছু তথ্য রয়েছে। হাদিস হলো কথা, কাজ, বাণী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করেছেন অথবা সম্মতি দিয়েছেন এমন বিষয় হলো হাদিস। রাসূল নিজেই ঘোষণা করেছেন উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। রাসূলের এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের চারিত্রিক গুণাবলী অর্জনের জন্য, সদ্গুণাবলী অর্জন করতে এবং অসৎ গুণাবলী বর্জন করতে রাসূল উপদেশ দিয়েছেন এবং সে প্রচেষ্টা রাসূল করেছেন। তো এ লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিছু নির্দিষ্ট হাদিস রয়েছে। এখানে উদাহরণ স্বরূপ ইরহামু মান ফিল আরদ, এখানে দয়া করার কথা বলা হয়েছে। আল খালকু ইয়াল্লাহ, সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার, সে কথা বলা হয়েছে। এখানে হাদিসে বলা হয়েছে ইন্নাল্লাহা ইয়াবগুদুল ফাহিশাল বাদিয়া, অশালীন এবং দুশ্চরিত্রকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমানতের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে প্রতারণা বর্জনের কথা। ইয়াকুমাল হাসাদা, তোমরা হিংসা থেকে বিরত থাকো, হিংসা থেকে বেঁচে থাকার কথা বলা হয়েছে। এক মুসলমান অন্য মুসলমান থেকে কিভাবে তার কথা এবং হাত থেকে, মুখ এবং হাত থেকে নিরাপদ থাকতে পারে সেই বিষয়টি উল্লেখ রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাব। চতুর্থ অধ্যায়ের বিষয় হলো আখলাক। এ সম্পর্কিত বিষয় ইতিপূর্বে তোমাদেরকে পড়ানো হয়েছে, পাঠদান করা হয়েছে। আমরা জানি আখলাক দুই ধরনের হতে পারে, আখলাকে হামিদা এবং জমিমা। যত ভালো গুণ আছে সবগুলো হলো আখলাকে হামিদা, যেমন ধৈর্য, ভ্রাতৃত্ব, সমাজ সেবা, মানব সেবা, দেশপ্রেম, পরমাত্ম সহিষ্ণুতাগুলো সব আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। এগুলো আমরা গ্রহণ করব, এই গুণগুলো অর্জন করব। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাকে অগণিত পুরস্কার দান করবেন। ভ্রাতৃত্ব, 3 ধরনের ভ্রাতৃত্ব রয়েছে সম্পর্কে রাসূল বলছেন যে আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান অন্য মুসলমানের ভাই। কাজেই ভ্রাতৃত্বের আলোয় উদ্ভাসিত হব আমরা। শারফুন নিসা বলা হয় যে নারীর মর্যাদা, নারীকে যথাযথ মর্যাদা সম্মান দিতে হবে এবং তারা উত্তরাধিকার সূত্রে বা প্রাপ্ত যে অধিকার সেগুলো প্রদান করতে হবে। সমাজ সেবার কথা বলা হয়েছে।
সমাজ সেবার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব। রাসূলের কথা নয়, প্রবাদ বাক্যের কথা, সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, জাতির নেতা তিনি, যিনি তাদের সেবক। এভাবে আমরা দেশপ্রেমের গুণে উদ্বুদ্ধ হব। হুব্বুল ওতানি মিনাল ঈমান, দেশপ্রেমকে ঈমানের অঙ্গ বলা হয়েছে। কাজেই আখলাকের এই ইতিবাচক দিক সেগুলো গ্রহণ করে আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারি এবং পরোক্ষভাবে আল্লাহর ইবাদত করতে পারি। আখলাকে জামিমা, তোমরা জানো জামিমা শব্দের অর্থ নিন্দনীয় চরিত্র। জামিমা নিন্দনীয়, যে চরিত্র বর্জনীয়, অগ্রহণযোগ্য, যেটি নেতিবাচক, সেটি হলো আখলাকে জামিমা। এর মধ্যে অহংকার, গর্ব, অশ্লীলতা, প্রতারণা, হিংসা, পরশ্রীকাতরতা, ঘৃণা, চৌর্যবৃত্তি, শোধ, ঘোষ, অশ্লীলতা, সন্ত্রাস, এই সংক্রান্ত বিষয়াদি উল্লেখ করা হয়েছে যেগুলো নেতিবাচক। এই বিষয়গুলো থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের ব্যাপারে সাবধান করে দিয়েছেন। যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন অহংকারের 3টি স্তর রয়েছে, এই 3টি স্তরই আমরা বর্জন করব। অশ্লীলতা সম্পর্কে ক্লিয়ার কথা যে প্রকাশ্য কিংবা গোপন অশ্লীল আচরণের নিকটেও যাবে না সূরা আল-আনআম। সুতরাং এই আখলাকে জামিমা আমরা বর্জন করব, অশ্লীলতা থেকে মুক্ত থাকব। পরশ্রীকাতরতা, হিংসা, এটাকে বলা হয় হাসাদ। যে হিংসা করে তাকে বলা হয় হাসিদুন, হিংস। সূরা ফালাকে বলা হয়েছে অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আর হিংসুকে, পরশ্রীকাতর ব্যক্তির অনিষ্ট থেকে অবশ্যই আশ্রয় চাই। যে ব্যক্তি হিংসা করে তার থেকে আশ্রয় চাওয়ার কথা বলা। এভাবে আমরা দেখবো আল বুগদু, ঘৃণা, অর্থাৎ যে ব্যক্তি নিজেকে শ্রেষ্ঠ মনে করে, অন্যকে নিকৃষ্ট মনে করে। এ ধরনের কিছু মানুষ সমাজে রয়েছে যে নিজেকে শ্রেষ্ঠ মনে করে এবং অপরকে ঘৃণা করে, অপরের মতামতকে গ্রহণ করে না, নিজেরটাই সঠিক বলে মনে করে। এরা এক ধরনের অহংকারী মানুষ এবং এদের মধ্যে ঘৃণাবোধ আছে। এটা রাসূল নিষেধ করেছেন। পূর্ববর্তী উম্মতের মধ্যে 2টি রোগ তোমাদের মধ্যে সংক্রমিত হয়েছে, একটা হিংসা আর একটা ঘৃণা। আর একটি কাজ আছে চৌর্যবৃত্তি। চৌর্যবৃত্তি হলো চোরের কাজ, চোরের পেশা। এটাকে ইসলাম কঠিনভাবে নিরুৎসাহিত করেছেন এবং চুরি একটি অত্যন্ত জঘন্য ধরনের নিষিদ্ধ কাজ। এ ধরনের ব্যক্তিকে সামাজিকভাবে বয়কট করতে হবে, সে নির্দেশনা রয়েছে। রিশওয়াত, এবার ঘুষ যে শব্দটা আমরা ব্যবহার করি, এই ঘুষ শব্দটা বাংলা নয়, এটাকে আরবিতে বলা হয় রিশওয়াত, বাংলায় বলা হয় উৎকোচ, আর ঘুষ শব্দটি ফার্সি ভাষা। তো কোনো অনৈতিকভাবে অবৈধভাবে সুবিধা নেওয়ার জন্য যে উপহার সামগ্রী বা অর্থ সম্পদ দেওয়া হয় সেটাকে ঘুষ বলা হয়। রাসূল বলেছেন লানাতুল্লাহি আলা রাশি ওয়াল মুতাশি, যে ঘুষ দিবে এবং যে ঘুষ গ্রহণ করবে উভয়ের জন্যই আল্লাহ তাআলা লানত বা অভিশাপ। এবং রাসূল বলেছেন আর রাশি ওয়াল মুতাশি কালামুন ফিন নার, ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামে। সুতরাং এটা যে চরম বর্জনীয় সে বিষয়টাও আমরা বুঝতে পারছি। সন্ত্রাস, ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টি করা, এটা আধুনিক রূপ হলো ইরহাব বা সন্ত্রাস। সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন বা সংগ্রাম, এটাকে বলা হয় জিহাদ। পক্ষান্তরে স্বার্থ উদ্ধারের জন্য অথবা স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য বা অরাজকতা সৃষ্টি করার জন্য অনৈতিক উদ্দেশ্যে যে সংগ্রাম করা হয় সেটা হলো ইরহাব। এটা দ্বারা যে স্বার্থ উদ্ধারের চেষ্টা থাকে, এটা ইসলাম সমর্থিত নয়। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যা করার চেয়েও মারাত্মক বলা হয়েছে, আল্লাহ তাআলা সরাসরি ঘোষণা করেছেন। শিক্ষার্থীরা, আমরা শেষের দিকে চলে এসেছি এই অধ্যায়ের। সর্বশেষে যে শিরোনামটা রয়েছে এইডস। এইডস হলো এইচআইভি ভাইরাসের কারণে হয়। এইচআইভি ভাইরাস, এইচআইভি হয় হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত যে ব্যক্তি তাকে বলা হয় এইডস রোগী।
এইডস একটা শব্দ সংক্ষেপ, এর পুনরূপ হলো অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, অর্জিত রোগ প্রতিরোধ অক্ষমতা। এটি মানুষের নানা ধরনের নেতিবাচক চরিত্রের কারণে মানুষের মধ্যে এটি প্রবেশ করে এবং এই রোগে আক্রান্ত হলে তার মৃত্যু অনিবার্য। এই জন্য ইসলাম শালীনভাবে চলার কথা বলা হয়েছে, বৈধ পথে কাজকর্ম করা বা বৈধ বিষয়গুলো গ্রহণ করা এবং যেগুলো ক্ষতিকর নয় এ ধরনের খাদ্য গ্রহণ করা বা শরীর নেয় সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে। তিনটি কারণে এখানে এইডস ছড়ানোর কথা বলা হয়েছে: অবৈধ মেলামেশা, মাদক ও নেশাজাতীয় দ্রব্য সিএনজির মাধ্যমে শরীরে প্রবেশ করানো, অপরিশোধিত রক্ত শরীরে প্রবেশ করানো। তো এই বিষয়গুলোর মাধ্যমে এইডস ছড়িয়ে পড়ে। আমরা এগুলোর থেকে মুক্ত থাকার চেষ্টা করবো। এখানে প্রতিরোধের 4টি পয়েন্ট দিয়েছে। এই বিষয়গুলো আমরা যদি যথাযথভাবে পালন করি তাহলে এই মরণঘাতী এই ভাইরাস থেকে আমরা মুক্ত থাকতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর যে দুটি বিষয় সম্পর্কে তোমাদেরকে আলোকপাত করলাম, তোমরা ভালোভাবে পড়বে, শিখবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থেকো, লেখাপড়ায় মনোনিবেশ করো, এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ।